সান্টা ক্লজ যে চিমনি বেয়ে নামেন সেটা প্রথম বলা হয়েছে 1809 সালের একটা বই, আ হিস্ট্রি অফ নিউ ইয়র্ক। ওয়াশিংটন ইরভিং বলে একজন, তিনি এই বইটা লেখেন। আর বাংলা ছবির যারা দুজন সান্টা ক্লজ এই মুহূর্তে, সেই আবির আর সব্যসাচী চক্রবর্তী, তার সঙ্গে আড্ডা 92.7 বিগ এফএম এ। বেনুদা এখন টেলিফোন লাইনে রয়েছে। বেনুদা, তুমি যদি হতে সান্টা ক্লজ, একটা ইমাজিনারি সিচুয়েশন কল্পনা করি যে তুমি সান্টা ক্লজ হয়ে গেছো, তোমার কাছে ফেলুদার ব্যবহৃত বিভিন্ন জিনিস রয়েছে, যেমন ধরো রবার্টসনের রুবি, টিন্টোরেটের যিশু, ফেলুদার রিভলভার, জটায়ুর ভোজালি কিংবা স্মোক বম্ব, এগুলো তুমি গিফট হিসেবে দিতে পারো। আমি এক একজনের নাম নেব এবং তাদেরকে তোমাকে গিফট দিতে হবে ফেলুদার যে কোনো একটা জিনিস। প্রথম নাম শাশ্বতদা। শাশ্বতকে দেব ফেলুদার লাইটারটা। আবির চট্টোপাধ্যায়। আবিরকে দেব ফেলুদার একটা রেফারেন্সের বই। সন্তোষ দত্ত। সন্তোষ দত্ত, তাকে আমি প্রণাম দেব। সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়কে অলমোস্ট সেম প্রণাম, কৃতজ্ঞতা এবং আমার অন্তরের ভালোবাসা। প্রণাম তো ডেফিনেটলি থাকবে, অন্তরের ভালোবাসাও থাকবে, বা তার সঙ্গে সঙ্গে আর কি দেবে যদি গিফট দিতে হয় সান্টা ক্লজ হয়ে? সত্যজিৎ রায়কে। সত্যজিৎ রায়ের মোজা যদি থাকে তাহলে তার মধ্যে আমার সারা মানে আমার অভিনেতা জীবনের কৃতজ্ঞতা ঢেলে দেবো, কারণ আমি যেটা আমি পেয়েছি সেটা ওনার লেখা গল্পতেই পেয়েছি। আমি মনের মতন চরিত্র। আমি ভাবলাম যে তুমি বোধহয় ফেলুদার বন্দুকটা কাউকে দেবে। বন্দুক কাউকে দেবো না। বন্দুক নিয়ে অনেক অনিষ্ট হচ্ছে সারা পৃথিবীতে, বন্দুক আর ব্যবহার না করলেই ভালো। থ্যাংক ইউ দাদা, থ্যাংকস আ লট। 92.7 বিগ এফএম এ বাংলা ছবির এই মুহূর্তে সান্টা ক্লজ সব্যসাচী চক্রবর্তী ছিলেন। আরও এক সান্টা ক্লজকে নিয়ে ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আবির চ্যাটার্জি, ব্যোমকেশ। 92.7 বিগ এফএম এ আমি নীলাঞ্জন।